আচ্ছা, কেন বারবার মার্কেট থেমে যায় বলেন তো? একটা প্রাইসে যে মার্কেট থেমে যায়। সো এটাই হচ্ছে সাপোর্ট বা রেজিস্ট্যান্স। যখন মার্কেটের কোনো কিছুর দাম বাড়তে বাড়তে একদম টপ প্রাইসে চলে গেছে, সাপোজ 10 টাকা থেকে 20 টাকা হয়ে গেছে, যেখান থেকে মার্কেট মাল্টিপল টাইম রিভার্স করছে, আই মিন ওই জায়গায় থেমেছে আবার নিচের দিকে আসা শুরু করছে, ওই জোনটাকে বলা হয় রেজিস্ট্যান্স জোন। একইভাবে মার্কেটে যখন ওই রেজিস্ট্যান্স জোন থেকে নিচে নামতে নামতে যখন একটা জায়গা ধরেন সেই প্রাইসটা হচ্ছে 10, সেই 10 টাকা থেকে মার্কেট এগেইন আবার বাউন্স করতেছে। সো মূলত এইটাই হচ্ছে কি, এইটাই হচ্ছে আমাদের সাপোর্ট জোন। ধরেন একটা রুম, এই রুমের মধ্যে একটা বল যদি ছেড়ে দেন বা যে ম্যাজিক বল থাকে না, ম্যাজিক বল যদি নিচের দিকে নিক্ষেপ করেন তাহলে ওইটা কিন্তু ছাদ বরাবর যাবে, ম্যাক্সিমাম কত ছাদ বরাবর, আবার নিচে কতটুকু যাবে ফ্লোর বরাবর। কিন্তু এই ছাদটা যদি পাতলা হয় তাহলে কি হইতে পারে, ছাদটা ভেদ করে কিন্তু উপরে যাইতে পারে। আবার যখন মার্কেটের নিচে যাবে তখন যদি ফ্লোরটা ওরকম শক্তপোক্ত না হয় তাহলে মার্কেটের কিন্তু আই মিন ওই বলটা কিন্তু নিচে যাবে। এক্স্যাক্টলি সেম থিং কিন্তু মার্কেটে হয়। যদি স্ট্রং রেজিস্ট্যান্স না থাকে মার্কেটে ব্রেকআউট হইতে পারে, যদি স্ট্রং সাপোর্ট না থাকে তাহলে মার্কেটে ওই জায়গায় ব্রেকডাউন হইতে পারে। সো এই সমস্ত বিষয়ে প্রপার নলেজ থাকলে কিন্তু সুন্দরভাবে এন্ট্রি অ্যান্ড এক্সিট করা যায় এবং ভালো একটা প্রফিট করা যায়। হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ জায়েদ হাসান। 30 ডেজ ফরেক্স লার্নিং সিরিজে আজকে হচ্ছে ডে 13 অ্যান্ড ডে 14-এ আমরা ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন নিয়ে কথা বলবো। সো আপনারা যারা স্টিল এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, রাইট নাও সাবস্ক্রাইব করেন যেন ডে 14-এর ভিডিও মিস না হয়। সো সি ইউ নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।